हेलो बंधुरा भाईरा दादारा कैरियर परिवारे तुम्हादेरके सकलके स्वागत जानाई। आज के जे आमी एक सेशन निये एसेछि सेई सेशनटा हलो एलजेब्रा। ठीक है, तो एटा बेशिरभाग स्टूडेंटेर प्रॉब्लेमेर पड़े, এই टपिकटाते बेशिरभाग प्रॉब्लेमे पड़े बेशिरभाग स्टूडेंट। ठीक है, तो आमी एखाने এই সেশনটাকে তিনটা ভাগে ভাগ করেছি, তিনটা পার্টে। আমি এখানে 5টা কেস করাবো, 5টা টাইপ করাবো। আজকে 3টে টাইপ করাবো, আরেকটা ভিডিওতে তোমার 2টো টাইপ করাবো, তারপরে তোমার বিভিন্ন রকমের কোয়েশ্চেন সলভ করব। ঠিক আছে, যদি তোমরা 5টা টাইপ দেখো তো এটা গ্যারেন্টি कि তুমি চলতে হাঁটতে বসতে উঠতে তুমি আরামসে অ্যান্সার করবে মুখে মুখে। ঠিক আছে, যে কোনো এলজেব্রার কোয়েশ্চেন। তাহলে ভালো করে দেখো এবং বুঝো, বারবার ভিডিওটা দেখবে, ভুলবে এগুলো যে টাইপগুলো বলবো সেগুলো ভুলবে, এটা কনফার্ম। কিন্তু না ভুলে একটু মনে রাখার চেষ্টা করবে এবং কি বারবার দেখবে ভিডিওটাকে। ঠিক আছে, এইবার দেখো এখানে অফলাইন ক্লাসও আমি করিয়েছি, অনেকেই ভুলে যায়, সেই জন্য বলছি ভুলবে বারবার, কিন্তু মনে রাখার চেষ্টা করতে হবে, তাহলেই তুমি যে কোনো কোয়েশ্চেনকে ট্যাকেল করতে পারবে। ঠিক আছে, এইবার আমি বেশি না কথা বলে শুরু করি ভিডিওটা। ঠিক আছে, দেখো এলজেব্রা পোর্শনে আর বিভিন্ন টাইপের আমরা কোয়েশ্চেন সলভ করবো। এসএসসি এবং রেলওয়ের প্রিভিয়াস ইয়ারে আসা কোয়েশ্চেন, বিভিন্ন টাইপের কোয়েশ্চেনকে আমরা আস্তে আস্তে সলভ করতে থাকবো। ঠিক আছে, যখন 4টা টাইপ আমার কমপ্লিট হয়ে যাবে, 5টা টাইপ আমার যখন কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমরা কি করব, বিভিন্ন রকমের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন করব। এখনই আছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, তারপরে আরও বিভিন্ন রকমের কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে, তাহলে দেখো এখানে টাইপ 1-এ আছে। দেখো যদি তোমাকে কোয়েশ্চেনে বলা হয়, কোয়েশ্চেনে যদি বলা হয় মানে এরকম কোয়েশ্চেন থাকবে কি পজিটিভ টু নেগেটিভ বার করতে বলবে, পজিটিভ ভ্যালু দেওয়া থাকবে, তোমাকে নেগেটিভ ভ্যালু বার করতে বলা হবে, বা তোমাকে নেগেটিভ ভ্যালু দেওয়া থাকবে, পজিটিভ ভ্যালু বার করতে বলা হবে। ঠিক আছে, এইবার তোমার কি থাকবে বলো না, কোয়েশ্চেনটাতে পাওয়ার সেম থাকবে। বলার উদ্দেশ্যটা হলো কোয়েশ্চেন দেখলে বুঝতে পারবে। এখন আমি এটাকে দেখবে, এটা স্ক্রিনশট করে রাখো বা নোট ডাউন করে রাখো। ঠিক আছে, তখন কাজে লাগবে, কোয়েশ্চেন না দেখলে বুঝতে পারবে না। এইবার দেখো এই দিকে তাকাও, এর ক্ষেত্রে আমরা ফর্মুলা ইউজ করব √of k² + -4, k² + -4। প্লাস ভ্যালু বার করতে হলে আমরা +4 নেব, আর মাইনাস ভ্যালু বার করতে গেলে আমরা -4 নেব। ঠিক আছে, এবার কোয়েশ্চেনের দিকে চলে যাই। কোয়েশ্চেন দেখলেই বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। এখানে দেখো এখানে দেখো x-এর পাওয়ার 11 - 1/x-11 = 4 দেওয়া আছে। ঠিক আছে, বার করতে বলা হয়েছে x-এর পাওয়ার 11 + 1/x-11 মান কত। দেখো এখানে পাওয়ার সেম আছে, মাইনাস ভ্যালু দেওয়া আছে, প্লাস ভ্যালু বার করতে বলা হয়েছে। আমি ফর্মুলা কি বললাম কি ফর্মুলা ইউজ করবে √of k² + -4, k² + -4। এবার বলবে কি কে কোনটা, কে হইলো তোমার কি এই যে ভ্যালুটা দেওয়া আছে এইটা হইলো তোমার কে। ঠিক আছে, তো এবার বললাম দেখো আগে দিকে আমি বলেছি এইখানে দেখো আমি বললাম কি যদি প্লাস ভ্যালু বার করতে বলে তাহলে +4 নেব, আর মাইনাস ভ্যালু বার করতে গেলে আমরা কী নেব বলো, -4 নেব। তাহলে এইখানে কোয়েশ্চেনে দেখো, এবার কোয়েশ্চেনে চলে যাই। আবার আমার ফর্মুলা কি আছে √of k² + -4। আমাকে কি বার করতে বলা হয়েছে, প্লাস ভ্যালু। তাহলে আমি অ্যান্সার লিখবো এখানে ডাইরেক্ট √of 4-এর স্কোয়ার, কে মানে কোনটা, কে মানে হলো 4-এর স্কোয়ার প্লাস ভ্যালু বার করতে বলা হয়েছে, এখানে লিখবো +4। মানে অ্যান্সার হয়ে যাবে কত বলো, √20। অ্যান্সার হয়ে যাবে √20, অপশান এ। দেখো যদি তুমি জানো, যদি তুমি আয়ত্ত করতে পারো, দেখে অ্যান্সার বলবে √of k² + 4 মানে 4-এর স্কোয়ার +4, 4-এর স্কোয়ার +4 মানে √20। অ্যান্সার তোমার √20। পরের কোয়েশ্চেনে চলে যাও। এবার এখানে আরেকটা কথা বলি। ঠিক আছে, এখানে আরেকটা কথা বলি, দেখো শোনো, যদি তোমার দেখো এইরকম যদি থাকে, এরকম কোয়েশ্চেন থাকলো x + 1/2x। ঠিক আছে, তো এইটা সমান ধরো তোমার দেওয়া থাকলো 3, আর তোমাকে বার করতে বলা হলো x - 1/2x এর মান কত। ঠিক আছে, দেখো এখানে পাওয়ার সেম মানে পাওয়ার কত আছে, 1 আছে, এখানে পাওয়ার 1 আছে, প্লাস ভ্যালু দেওয়া আছে, মাইনাস ভ্যালু বার করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কী লিখবো, 3-এর স্কোয়ার -4। এটা যদি করি তাহলে আমাদের অ্যান্সার ভুল হবে, কারণ কেন বলছি আমি এখানে।
এই কোয়েশ্চানটাতে দেখো, এই কোয়েশ্চানটাতে তোমার যদি আমি বলি এ বির মান কত, এ বি মানে এ মানে এইটা, বি মানে এইটা, এ বির মান কত হবে, তো তুমি বলবে এক্সের পাওয়ার 11 গুণিত 1/x-এর পাওয়ার 11। এ বির মান কত আছে বলো, 1 আছে। এ বির মান 1 হলে আমরা কি করব, ফর্মুলা বলেছি এটা √k² প্লাস -4। এবার যদি এ বির মান যদি 1 না হয়, তাহলে এ বির মানটা আমরা কোথায় লিখব বলো, এই পেছনে লিখব। এইটা শুধুমাত্র এই টাইপের ক্ষেত্রে নয়, সব টাইপের ক্ষেত্রে। বোঝা গেল? আমি আর পরের টাইপে বলবো না, এ বির মানটা পরে লিখবে, পরে লিখবে মানে পরে গুণ আকারে লিখবে এই জায়গাটায়, ঠিক আছে। এইখানে দেখো এই কোয়েশ্চানটাতে কি এ বির মানটা 1 হচ্ছে, হবে না। দেখো x × 1/2x, x × 1/2x মানে এ বির মান কত হচ্ছে বলো, এ বির মান তোমার হচ্ছে কত বলো, হাফ। এ বির মান হাফ, তো এখানে এ বির মানটা এখানে লিখতে হবে, হাফ এখানে লিখতে হবে। তার মানে এটা তোমার অ্যান্সার হবে কত বলো, 3² 9, 9 - 2, 2 কাটো, এখানে 2 মানে অ্যান্সার কত হবে বলো, এটার ক্ষেত্রে √7 তোমার কী হবে বলো, অ্যান্সার হবে। ক্লিয়ার হয়েছে আশা করি। যদি না হয়ে থাকে আমি আরও একবার বলছি, ঠিক আছে। দেখো যদি তোমাকে বলা হয়, যদি তোমাকে এরকমভাবে বলা হয়, আমি এটার ফর্মুলাটা চেঞ্জ করছি, এইটার ফর্মুলাটা যেটা ছিল সেটা আমি চেঞ্জ করে দিচ্ছি। দেখো এখানে তাকাও, এইখানে এই ফর্মুলাটা যেটা আছে √, এখানে প্লাস মাইনাস k² প্লাস -4, এখানে আমি লিখছি এ বি। মানে যদি এ বির মান 1 না হয়, তাহলে আমি এ বির ভ্যালুটা কোথায় লিখবো বলো, 4-এর পেছনে লিখব, ঠিক আছে। আর এই কেসের ক্ষেত্রে নয়, প্রত্যেকটা কেসের ক্ষেত্রে তাই করব, ঠিক আছে। তাহলে এইখানে দেখো এই যে কোয়েশ্চেনটাতে ছিল, এই কোয়েশ্চেনটাতে এ বি তোমার 1 হচ্ছে। দেখো এইটা আর এটা অপোজিট আছে না, পরস্পর দেখেই বুঝতে পারবে, তোমরা যখন প্র্যাকটিস করবে দেখেই বুঝতে পারবে কি এইটা কেটে যাবে, মানে এ বির মান 1 হবে। এ বির মান যদি 1 হয়, তাহলে আমি এখানে ডাইরেক্ট অ্যান্সার লিখব √k², মানে 4-এর স্কোয়ার। এখানে কি ভ্যালু বাড়ি করতে বলা হয়েছে, +4। এখানে কি প্লাস বাড়ি করতে বলা হয়েছে, তাহলে +4 নেব, তাহলে +4। অ্যান্সার কত হবে বলো, √20 তোমার এটার অ্যান্সার হবে। যদি এ বির মান 1 না হতো, তাহলে এ বির মানটা আমরা এখানে লিখতাম, ঠিক আছে, এখানে লিখতাম। পরের কোয়েশ্চেনে চলে যাও। এইখানে দেখো x-এর পাওয়ার 99 প্লাস 1/x-এর পাওয়ার 99 সমান দিয়ে আছে 4। বার করতে বলা হয়েছে x-এর পাওয়ার 99 মাইনাস 1/x-এর পাওয়ার 99-এর মান কত। তাহলে তুমি এখানে অ্যান্সার ডাইরেক্ট বলো, এ বি 1 হচ্ছে। দেখো এ বি আমার কত হচ্ছে বলো, 1 হবে। কারণ কি এইটা যদি গুণ করি তাহলে কেটে যাবে, তো তাহলে ডাইরেক্ট অ্যান্সার লিখবে √, 4-এর স্কোয়ার, এখানে মাইনাস ভ্যালু বার করতে বলেছে -4। তাহলে অ্যান্সার হবে কত বলো, √12। অ্যান্সার হবে √12, অপশান এ, ঠিক আছে। পরের কোয়েশ্চেনে চলে যাও। দেখো এখানে এটা সিজিএল, এবার 21 সালে এসেছিল সিজিএল, ঠিক আছে। সিজিএল মানে এইখানে দেওয়া আছে, দেখো m + n বাই √mn, এটার মান দেওয়া আছে 10। বার করতে বলা হয়েছে m - √mn, এটা বার করতে বলা হয়েছে। তাহলে এইখানে দেখো আমি বলেছি প্লাস ভ্যালু দিয়ে আছে, মাইনাস ভ্যালু বার করব, তার আগে চেক করে নিবে এ বি কি 1 হবে। এই মানে কোনটা, এখানে আমি দেখো এদিকে তাকাও, এটাকে যদি ভাঙি m বাই সেপারেট করতে পারি mn প্লাস n/√mn, এইটার মান দিয়ে আছে তোমার 10, ঠিক আছে। তো বার করতে বলা হয়েছে m/√mn মাইনাস n/√mn, এইটা তোমাকে বার করতে বলা হয়েছে, ঠিক আছে। তো এ বি কি 1 হচ্ছে, দেখো অবশ্যই হবে m × m/√mn ইন্টু n/√mn। যদি আমি এদের কাটাকাটি করি, তাহলে উপরে আমার গুণ করলে কি হবে বলো, mn হবে, আর নিচে √mn কী হবে বলো, mn হবে। কাটাকাটি করলে কত আসছে বলো, 1 আসছে, মানে এ বির ভ্যালু আমার 1 আসছে। তাহলে আমি এখানে ডাইরেক্ট অ্যান্সার হবে এটার কত হবে বলো, √10-এর স্কোয়ার -4 মানে √96, √96 তোমার কী হলো অ্যান্সার হবে, অপশান বি তোমার কী হবে বলো, অ্যান্সার হবে, ঠিক আছে। আমার এখানে চেক করার কোনো দরকার ছিল না, যদি এতটা আইডিয়া থাকে কি এই দুটার গুণফল তোমার 1 হবে, ঠিক আছে। m/√mn আর n/√mn এর গুণফল কত হবে বলো, 1 হবে, ঠিক আছে। তাহলে তুমি ডাইরেক্ট অ্যান্সার লিখবে √10-এর স্কোয়ার -4, মাইনাস ভ্যালু বার করতে বলা হয়েছে, সেই জন্য কী লিখবে বলো, -4, ঠিক আছে। পরের কোয়েশ্চেনে চলো। এইখানে দেখো এইবারে দেখো সিজিএল মেনে 2022 সালের সেই কোয়েশ্চেনটা, ঠিক আছে। এইখানে আছে দেখো 2x² + 5x
প্লাস 1 ইকুয়াল টু 0 দেওয়া আছে। এবার তোমাকে বার করতে বলা হয়েছে এক্স মাইনাস 1/2x এর মান, এক্স মাইনাস 1/2x এর মান, ভালো করে বুঝবে, ঠিক আছে। তাহলে দেখো এইখান থেকে আমি যদি এক্স দ্বারা 2x দিয়ে যদি ভাগ করি, আমাকে এক্স বানাতে হবে, এখানে এক্স বানাতে হবে। তাহলে এক্স বানাতে গেলে ইয়াকে যদি এক্স বানাতে হয় তাহলে কত দিয়ে ভাগ করতে হবে বলো, 2x। তার মানে পুরোটা 2x দিয়ে ভাগ করো, তাহলে ইয়াকে 2x দিয়ে ভাগ করলে এটা x হবে, এইটা কত হবে বলো, 2x দিয়ে ভাগ করলে 5/2 হবে, ঠিক আছে, 5/2 হবে। ইয়াকে 2x দিয়ে ভাগ করলে 1/2x হবে, ঠিক আছে, সমান 0 হয়ে গেল। তাহলে তুমি বলবে এখানে কি এক্স প্লাস 1/2x এর মান হয়ে গেল তোমার কত বলো, -5/2। এইবার দেখো এখানে এটা প্লাস ভ্যালু হলো -5/2, তাহলে মাইনাস ভ্যালু বার করো। তাহলে তুমি বলবে এখানে তাকাও, রুট অফ -5/2 তার স্কোয়ার, -5/2 তার স্কোয়ার, মাইনাস ভ্যালু বার করতে বলেছে, কী লিখবো বলো, -4। এবার এবি কি 1 হবে সেটা চেক করো, এবি 1 হবে না, দেখো এবি এখানে 1 হবে না, এক্স ইন্টু 1/2x 1 হবে না, এইটা কত হবে বলো না, হাফ হবে। তো এখানে হাফটা তোমাকে এখানে পেছনে লিখতে হবে, এখানে হাফ বলে পেছনে লিখতে হবে, ঠিক আছে। এবার এটা ক্যালকুলেশন করো, তাহলে এখানে 2 এর সাথে 2, এখানে 4কে কাটলে 2 হবে, তাহলে 5-এর স্কোয়ার 25 মাইনাস রুট ওভার অফ 25/4, 25/4 মাইনাস কত হবে বলো, 2, -2। তার মানে এটা হয়ে যাবে তোমার কত বলো, বিয়োগ করলে হবে তোমার 25 - 8, মানে উপরে √17, উপরে √17, আর এখানে নিচে হবে তোমার 4-এর বর্গমূল কত বলো, 2, √17/2। অপশান এ তোমার কী হবে বলো, অ্যান্সার হবে, ঠিক আছে, অপশান এ তোমার অ্যান্সার হবে। এখান থেকে তোমাকে বার করতে বলা হয়েছে এক্স মাইনাস 1/2x, আমি এখান থেকে বার করে নিলাম এক্স প্লাস 1/2x, ঠিক আছে। কীভাবে বার করলাম, এটা এক্স বানাতে হবে, যেটা বার করতে বলে সেটা এক্স আছে, তাহলে এটাকে যদি এক্স বানাই তাহলে 2x দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটাকে 2x দিয়ে ভাগ করলে এক্স হবে, এটাকে 2x দিয়ে ভাগ করলে 5/2 হবে, এটাকে 2x দিয়ে ভাগ করলে 1/2x হবে, ঠিক আছে। তাহলে এক্স আর 1/2xকে একদিকে রাখো, আর -5/2কে এদিকে নিয়ে গেলে কত হবে, -5/2 হবে, ঠিক আছে। এবার প্লাসের ভ্যালু আমার এটা হলো, আমাকে মাইনাসের ভ্যালু বার করতে বলেছে, ফর্মুলায় চলে যাও, k² -4, মাইনাস বার করতে বলেছে -4, তাহলে এটা কে, এটা k² -4, ঠিক আছে, k² -4। এবার এখানে দেখো এবি 1 হচ্ছে নাই, এবি 1 হচ্ছে নাই, মানে এবি কত হচ্ছে বলে হাফ, তাহলে এবির মানটা এখানে পেছনে লিখবো হাফ, ঠিক আছে। এবার 4 কাটছি আগে, 2 1 2, 2 2 4, ঠিক আছে। তাহলে আমার এখানে থাকলে দেখো 5-এর স্কোয়ার 25, আর 2-এর স্কোয়ার কত বলো 4, মাইনাস এখানে 2, -2, বিয়োগ করলে কত হবে বলো, √17/2 তোমার কী হবে বলো, অ্যান্সার হবে, ঠিক আছে। পরের কোয়েশ্চেনে চলে যাও। এইখানে দেখো এক্স প্লাস 1/x প্লাস 10 সমান দিয়ে আছে 0, বার করতে বলা হয়েছে এক্স মাইনাস 1/x প্লাস 10। এইবার এইখানে একটা গল্প শোনো ভালো করে, এক্স আর 1/x প্লাস 10 1 হবে না, আমি বুঝতে পারছি এখানে এটা দুটো 1 হবে না, দেখো দেখো এক্স ইন্টু 1/x প্লাস 10 জীবনেও 1 হবে না। আচ্ছা, কোনো ভ্যালুও পাওয়া যাবে না, এটা কাটবেই নাই, তাহলে কাটতে হবে কিন্তু। তাহলে কাটতে হলে আমি কি করব, দেখো এইদিকে তাকাও, যে মানটা আমাকে বার করতে বলা হয়েছে, যে মানটা আমাকে বার করতে বলা হয়েছে সেই দিকে তাকাও, যে মানটা বার করতে বলা হয়েছে, আমাকে বার করতে বলা হয়েছে কি এক্স মাইনাস 1/x প্লাস 10, এটা বার করতে বলা হয়েছে। তাহলে এইটাকে আমি যদি আমি এখানে 10 যোগ করে দিই তাহলে এটা সমান হবে, তার মানে এক্স প্লাস এটাকে 10 করে দাও, ঠিক আছে, মাইনাস, আচ্ছা 10 যেহেতু যোগ করলাম তাহলে এদিকে 10 কী করে বলো, মাইনাস করে দাও, ব্যাস এটার ভ্যালু আমাকে বার করতে হবে। এবার যে ভ্যালুটা দেওয়া আছে সেখানেও 10 যোগ করো, এক্স প্লাস 1/x প্লাস 10 সমান দেওয়া আছে কত বলো, 0 দেওয়া আছে, ঠিক আছে, 0 দেওয়া আছে। তাহলে এইখানে 10 যোগ করো এক্স প্লাস 10 প্লাস, ঠিক আছে। তো এইখানে দেখো যদি 10 যোগ করলাম সমান চিহ্নের এইদিকে 10 যোগ করছি, তার মানে রাইট সাইডেও 10 যোগ করলে কত হবে বলো, 0-র সাথে 10 যোগ করলে কত হবে বলো, 10 হবে। এইবারে দেখো এখানে এক্স প্লাস 10 আর 1/x প্লাস 10-এর প্লাস ভ্যালু 10 হলো, আমাকে বার করতে হবে কি এক্স প্লাস 10 মাইনাস 1/x প্লাস 10-এর কী বলো, মাইনাস ভ্যালু বার করতে হবে। অ্যান্সার কী হবে, অ্যান্সার বলো ডাইরেক্ট, এটার মান দিয়ে আছে 10, তাহলে এখানে লিখব 10-এর স্কোয়ার, আমি কিসের ভ্যালু বার করছি, মাইনাসের, তাহলে -4, ঠিক আছে। তো আর এখানে কী হবে বলো, -10, এখানে -10 হবে, তাহলে এখানে হয়ে যাবে তোমার √96, -10, এটা তোমার কী হবে বলো, অ্যান্সার হবে √96 - 10,
रूट ऑफ 96 माइनस 10 মানে অপশন বি তোমার কি হবে বলো অ্যান্সার হবে। ঠিক আছে, আর এখানে এবির মানটা 1 হচ্ছে, দেখো এটা এবি যদি বার করি তাহলে কাটি যাচ্ছে, তাহলে এবির মান লেখার কোনো প্রয়োজন নেই, এখানে শুধুমাত্র 4 লিখবে। রুট অফ এখানে 10 স্কোয়ার মাইনাস 4 আর বাইরেটাই কী আছে এখানে মাইনাস 10 আছে, মাইনাস 10 লিখে যাও। ঠিক আছে, পরের কোয়েশ্চেনে চলো। পরের কোয়েশ্চেনে পরের টাইপ হলে দেখো, পরের টাইপ হলে যখন আমরা ফার্স্ট টাইপে কী করলাম, যদি তোমার পাওয়ার সেম থাকে, নেগেটিভ পাওয়ার থেকে যদি কি পজিটিভ পাওয়ার থেকে কী বার করতে বলা হবে নেগেটিভ পাওয়ার। কি ফর্মুলা বললাম, রুট ওভার অফ কে স্কোয়ার প্লাস মাইনাস 4। ঠিক আছে, এবার টাইপ 2 এ কী আছে দেখো, হাইয়েস্ট পাওয়ার থেকে লোয়েস্ট পাওয়ার বার করতে বলা হবে। হাইয়েস্ট পাওয়ার থেকে লোয়েস্ট পাওয়ার বার করতে হবে, বেশি পাওয়ার দেওয়া থাকবে, কম পাওয়ার তোমাকে বার করতে বলা হবে। তখন আমার ফর্মুলা হবে কি, রুট ওভার অফ কে প্লাস মাইনাস 2, আর এইখানে এবি লিখতে বলো না, এবি সব জায়গায় হবে। ঠিক আছে, তো এবি যদি 1 না হয় তাহলে এবির মানটা তোমাকে ওইখানে লিখতে হবে। ঠিক আছে, তো আচ্ছা, প্লাস ভ্যালু বার করতে গেলে +2 লিব আগের মতনই, মাইনাস ভ্যালু বার করতে গেলে -2 লিব। ঠিক আছে, প্লাস ভ্যালু বার করতে গেলে +2, মাইনাস ভ্যালু বার করতে গেলে -2। কোয়েশ্চেনে চলে যাও। কোয়েশ্চেন আছে দেখো, এক্সের পাওয়ার 4 প্লাস 1/x এর পাওয়ার 4 সমান দেওয়া আছে তোমাকে কত বলো 322। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বটে। বার করতে বলেছে x মাইনাস 1/x। এইবার দেখো শোনো, যখন পাওয়ারে নামবো তখন ডাইরেক্ট তো আমাকে 1 পাওয়ারে নামতে পারবো না, প্রথমে আমি কী পাওয়ারে নামবো বলো 2 পাওয়ারে নামবো। তার মানে আমি এখানে লিখবো কত বলো, প্রথমে লিখবো x² প্লাস 1/x²। ঠিক আছে, x² প্লাস 1/x²। ডাইরেক্ট আমি 1 পাওয়ারে যেতে পারবো না, পাওয়ারে যদি 4 থাকে প্রথমে 2 তারপরে 1, যদি 8 থাকে তাহলে প্রথমে 4 তারপরে 2 তারপরে 1, এরকমভাবে যাব। এইবার এইখানে দেখো, এদিকে তাকাও, মাইনাস বার করতে বলা হয়েছে। যখন আমরা এই জিনিসটাও খেয়াল রাখতে হবে কি, আমি বেশি পাওয়ার থেকে যখন কম পাওয়ারে নামবো, ঠিক আছে, তো বেশি পাওয়ার থেকে যখন কম পাওয়ারে নামবো প্রথমেই আমি মাইনাসে যাব না, অলওয়েজ আমরা কিসে যাব বলো প্লাসে যাব, লাস্টে আমরা মাইনাসে যাব। তাহলে বলো এইখানে প্লাসে যাচ্ছি, তার মানে এই x² প্লাস 1/x² এর মান কত হবে, ফর্মুলা অনুযায়ী আমি ফর্মুলা কি বললাম, রুট অফ কে প্লাস -2। যদি প্লাস বার করতে হয় তাহলে +2 লিব, মাইনাস বার করতে হলে -2 লিব। তাহলে এইখানে কত হবে বলো 322 প্লাস 2, 322 প্লাস 2 মানে 324, আর 324-এর বর্গমূল কত হয় বলো 18 হয়। ঠিক আছে, এইবার আমি মাইনাসে যাব, ডাইরেক্ট আমি দেখো মাইনাসে যাবো, ইয়ার পরে প্রথমেই মাইনাসে যাবে নাই, প্রথমে প্লাসেই নামতে হবে। এইবার যদি আমি x মাইনাস 1/x যদি বার করি তাহলে আমি আবার লিখবো কত বলো 18। এইবার +2 নেব নাই, এবার মাইনাসে যাচ্ছি না, তাহলে -2 লিব। তাহলে এখানে -2 মানে কত হয়ে যাবে বলো 16 বর্গমূল 4। অপশান বি তোমার কী হবে বলো অ্যান্সার হবে। ঠিক আছে, অপশান বি তোমার কী হবে বলো অ্যান্সার হবে। আর একবার দেখো ভালো করে দেখো, রিপিটেড করছি আমি এখানে। ঠিক আছে, রিপিট করছি আমি কোয়েশ্চেনটা দেখো। আমি যখন বেশি পাওয়ার থেকে কম পাওয়ারে যাব তখন আমি এর ফর্মুলা কি বললাম, রুট অফ কে প্লাস -2, রুট অফ কে প্লাস -2, প্লাসে গেলে +2, মাইনাসে গেলে -2। বেশি পাওয়ার থেকে যখন কম পাওয়ারে যাব ডাইরেক্ট আমি মাইনাসে যাব নাই। ঠিক আছে, তো প্রথমে কিসে যাব প্লাসে যাব, আমার স্টেপ বাই স্টেপ নামতে হবে। 4 থাকলে প্রথমে 2-এ তারপরে 1-এ। ঠিক আছে, তো 8 থাকলে প্রথমে 4-এ তারপরে 2-এ তারপরে 1-এ, এরকমভাবে। তাহলে প্রথমে x² প্লাস 1/x² বার করব, কত হবে বলবো কি 322 প্লাস 2 প্লাস বার করছি না +2 তার রুট মানে কত হবে বলো 324-এর বর্গমূল 18। এইবার আমি মাইনাসে যাব, x মাইনাস 1/x। ঠিক আছে, x মাইনাস 1/x মানে রুট অফ 18 মাইনাস 2 মানে 16 বর্গমূল কত হবে বলো 4। অ্যান্সার তোমার কী হবে বলো বি অ্যান্সার হবে। দারুণ কোয়েশ্চেন, এই অঙ্কটা প্রচুর পরীক্ষায় পড়েছে। তোমার শুধু এসএসসি সিজিএল 2021 নয়, রেলওয়ে পরীক্ষায় কোয়েশ্চেন কাটবে, এসএসসি পরীক্ষার কোয়েশ্চেন কাটবে, যে কোনো পরীক্ষায় এই কোয়েশ্চেনটা পড়েছে, বোঝা গেল। তাহলে দেখো, তোমার যদি এইটা মাথায় রাখো তাহলে করতে কত সময় লাগবে 5 সেকেন্ড। কলম টাচ করতে হতে পারে, নাও হতে পারে। তোমার যদি এত প্র্যাকটিস থাকে, আমার মতো যদি প্র্যাকটিস হয়, তাহলে তুমি কি করবে, তুমি বলবে 322 প্লাস 2 24, 324-এর বর্গমূল 16, তারপরে মাইনাসে যাব, মাইনাসে 16 মাইনাস 2 তার বর্গ এই 18 মাইনাস 2 মানে 16 বর্গমূল 4। এটা তোমার কী হলো অ্যান্সার হবে। ঠিক আছে, পরে চলে যাও পরের কোয়েশ্চেনে। এইবার দেখো, এটা রেল এনটিপিসি, এই কোয়েশ্চেনটা দেখো ভালো কোয়েশ্চেন, একই কোয়েশ্চেন বটে। আমরা প্রথমে কিসে যাব, x² প্লাস 1/x²। কী লিখব,
194 194 প্লাসে যাব, প্রথমে প্লাসেই যাব, মাইনাস বার করতে বলুক বা প্লাস বার করতে বলুক, প্রথমে প্লাসেই যেতে হবে, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেলো 96, 196 বর্গমূল কত হবে বলো 14, ঠিক আছে। তারপরে এখানে দেখো প্লাসে যেতে বলেছে, তার মানে কি লিখবো বলো এক্স প্লাস 1/x, এক্স প্লাস 1/x, প্লাসে আবার যাচ্ছি মানে প্লাস আবার 2 করব, তার মানে 16 বর্গমূল কত বলো 4, মানে অপশান এ তোমার কি হলো অ্যান্সার হবে, ঠিক আছে। এরপরে চলে যাও, এইখানে দেখো এসএসসি সিজিএল 2022 এই কোয়েশ্চেনটা দেখো, কিছুই না এই কোয়েশ্চেনটাই, পাওয়ার এত বেশি বেশি লিখে দিয়েছে ছেলেদের মাথা খারাপ করার জন্য। তাহলে তুমি যখন পাওয়ার ডাউন হবে, পাওয়ার নিচে নামবে, তখন কি হয় পাওয়ারটা হাফ হয়ে যায়, 8 থাকলে 4 হয়, 4 থাকলে 2 হয়, ঠিক আছে। তো সেরকম 20 পাওয়ার থাকলে কত হবে 10 পাওয়ার হবে, ঠিক আছে। তাহলে এইখানে দেখো এখানে 60 পাওয়ার দিয়েছে তোমাকে ভ্যালু, 160 পাওয়ার দিয়েছে, আর তোমাকে 80 পাওয়ার বার করতে বলেছে, তার মানে তোমাকে প্লাস ভ্যালু বার করতে বলা হয়েছে, আর একবার তোমাকে ডাউন হতে হবে, একবার ডাউন হলেই তোমার কী হলো অ্যান্সার হবে। তার মানে তুমি বলবে এক্সের পাওয়ার 80 প্লাস 1/x এর পাওয়ার 80, এক্সের পাওয়ার 80 প্লাস 1/x এর পাওয়ার 80, অ্যান্সার কী হবে বলো √29 প্লাসে যাচ্ছি প্লাস 2, মানে অ্যান্সার হয়ে যাবে কত √31, কিছু নাই চুটকি মারি অ্যান্সার হবে এই যে অপশান বি তোমার অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। যদি তুমি এই 5টা টাইপকে আয়ত্ত করতে পারো, অ্যালজেব্রা কোনো কোয়েশ্চেনের ক্ষেত্রে কোনো তোমার প্রবলেমই থাকবে না, একদম দেখে দেখে অ্যান্সার করবে, ভালো করে দেখো, ভালো করে বোঝো, ঠিক আছে। আমি পুরা সিরিজটা অ্যালজেব্রার করিয়ে দেবো, হ্যাঁ। এবার টাইপ 3-তে চলে যাও, টাইপ 3-তে কী আছে, ক্যালকুলেট কিউব পাওয়ার যদি তোমাকে বার করতে বলা হয়, ঠিক আছে, কিউব পাওয়ার যদি বার করতে বলা হয়, এখানে অনেক কিছু লেখা আছে, আমি এখানে পড়ে শোনাচ্ছি নাই, আমি ডাইরেক্ট অ্যান্সারে করব, কোয়েশ্চেন যখন করাবো তখন আমি বলে দেবো, তোমরা এটা পারলে স্ক্রিনশট নিয়ে রাখো, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে রাখো, তোমাদের নোট করতে সুবিধা হবে, ঠিক আছে। এইবার যখন আমি করব, ঠিক আছে, তখন তোমাকে আমি এইটা ডাইরেক্ট এখানে কি কি হচ্ছে সব বলে দেবো, ঠিক আছে। এখন এখানে আমি পড়ে পড়ে শোনাচ্ছি নাই, ঠিক আছে। চলো এইখানে চলে যাই, এরপরে কোয়েশ্চেনে চলে যাও। এইখানে দেখো তোমাকে x প্লাস 1/x এর মান দেওয়া আছে, x প্লাস 1/x এর মান √3 দেওয়া আছে, আর এখানে বার করতে বলা হয়েছে x³ প্লাস 1/x³ এর মান, x³ প্লাস 1/x³ এর মান, ঠিক আছে। তো দেখো এবার কিউবের মান যখন আমাকে বার করতে বলা হবে, তখন মাথায় সবসময় এটা রাখবে কি যদি আমাকে প্লাস মান বার করতে বলা হয়েছে তাহলে যেন এখানে প্লাস মানেই থাকে, ঠিক আছে। আর যদি তোমাকে বাই চান্স মাইনাস মান দিয়ে দিল, তাহলে তুমি প্লাস মানে তাকে কনভার্ট করে নিবে, সেটা আমরা শিখলাম টাইপ 1-এ, বোঝা গেল না? নাই আমাকে যদি কিউবের প্লাস মান বার করতে বলে তাহলে ভ্যালু আমার প্লাস মানেই চাই, দরকার প্লাস মানেই, আর যদি মাইনাস মান বার করতে বলা হয়েছে তাহলে ভ্যালু আমার মাইনাস মানেই দরকার, ঠিক আছে। এবার তুমি বলবে স্যার কীভাবে করবো যদি প্লাস মান দিয়া এখানে যদি মাইনাস দেওয়া থাকলো আর এখানে প্লাস বার করতে বলা হলো, তাহলে আমি কেস টাইপ 1-এই শিখালাম কি যদি মাইনাস দেওয়া থাকে প্লাস সাথে সাথে বাইর করাই নেবে √k² প্লাস মাইনাস 4 দিয়ে, ঠিক আছে। চলো এবার এটা করব কীরকমভাবে, ডাইরেক্ট অ্যান্সার কীভাবে লিখবো, ফর্মুলা ইউজ করে তো করতে পারবে, a³ প্লাস b³ ফর্মুলা, ডাইরেক্ট অ্যান্সার লিখতে শিখো, বোঝা গেল না? পরীক্ষায় ফর্মুলা বসে বসে ইউজ করলে হবে না, ঘন্টি পড়ে যাবে, বোঝা গেল? তাহলে এখানে কী করবো, √3 যেটা দেখো এইটার মান দেওয়া আছে আর এটারই কিউব বাইর করতে বলা হয়েছে, তাহলে √3 কিউব লিখে দাও, √3 কিউব লিখে দাও, এরকমভাবে এইটার কিউব লিখে দিলাম। এইবার এখানে তাকাও কিউবের ক্ষেত্রে এটা দেখবে নোটটাই লেখা আছে, যদি এটা তোমাকে প্লাস বাইর করতে বলে না তো এখানে উল্টা সাইন লিখবে, মাইনাস লিখবে, আর যদি এখানে মাইনাস থাকে তাহলে এখানে কী লিখবে হলো প্লাস লিখবে, আর এই দুটারই গুণ করবে, এখানে 3 গুণিত √3, 3 গুণিত √3 এটার গুণ করবে, ব্যাস অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। তাহলে √3 কিউব মানে কত, √3 কিউব মানে কত, 3টা √3 গুণ, 3টা √3 গুণ মানে কত হলো 3√3 হবে, 3টা √3 গুণ মানে কত হলো 3√3 হবে, ঠিক আছে। তাহলে এটা হলো তোমার 3√3 মাইনাস 3√3, অ্যান্সার কত হয়ে যাবে 0 অ্যান্সার হয়ে যাবে, অপশান এ তোমার কী হলো অ্যান্সার হবে, ঠিক আছে। পরের কোয়েশ্চেনে চলো, দেখো এখানে x মাইনাস 1/x সমান 5 দেওয়া আছে, x মাইনাস 1/x সমান 5 দেওয়া আছে, আর x³ মাইনাস 1/x³ এর মান বার করতে বলেছে, অ্যান্সার কী লিখবে, এইটার মান এটা দেখো মাইনাস দেওয়া আছে, মাইনাসেই বার করতে বলা হয়েছে, এখানে কোনো আমাদের ঝামেলা নাই, কি ডাইরেক্ট অ্যান্সার লিখব 5 কিউব
ঠিক আছে, 5 কিউব মাইনাস আছে এখানে, এখানে কি লিখবে বলো প্লাস লিখবে, উল্টা সাইন লিখবে। তারপরে এই দুটারই গুণ হবে এখানে 3 গুণিত 5, 3 গুণিত 5 মানে 15, 125 প্লাস 15 140। অ্যান্সার কী হবে বলো অপশান ডি তোমার কী হবে বলো অ্যান্সার হবে। ঠিক আছে, তারপরে কোয়েশ্চেনে 3 নম্বরে কোয়েশ্চেনে দেখো এইবার দেখো যেটা বলতে চাইছিলাম আমি তখন ধরে, এইখানে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান বাইর করতে বলা আছে, কিন্তু আমার এখানে মাইনাস মান দেওয়া আছে, মাইনাস মান দেওয়া আছে। তাহলে কিউবের যখন তোমাকে মান বাইর করতে বলা হবে, যদি মাইনাস দেওয়াও থাকে প্লাস বাইর করতে বলা হয়েছে, তাহলে প্লাসে কনভার্ট করতে হবে, মানে টাইপ 1 তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে তুমি বলবে এক্স প্লাস 1/x এর মান কত হবে, প্রথমে বলো এক্স প্লাস 1/x এর মান কত হবে। তাহলে কি বলেছিলাম, প্লাস মাইনাস ভ্যালু দিয়ে আছে, প্লাস ভ্যালু বাইর করব টাইপ 1-এ, তখন কী বলবো, কী করতে বলেছিলাম √ k² প্লাস -4, প্লাস বাইর করতে গেলে +4, মাইনাস বাইর করতে গেলে -4। তাহলে আমি এখানে কী লিখব বলো 5 স্কোয়ার, 5 স্কোয়ার প্লাস 4 মানে কত হবে বলো √29, ঠিক আছে √29। এবার এইটা দেখো প্লাস ভ্যালু পাই গেলি, প্লাস ভ্যালুর কিউব বাইর করতে বলা হয়েছে, প্লাস ভ্যালুর কিউব বাইর করতে বলা হয়েছে। এবার আমরা কোনো আমাদের আর চাপ নাই, আমরা ডাইরেক্ট এবার অ্যান্সার লিখব। কী লিখব, √29 আর √29 কিউব, √29 কিউব প্লাস আছে এখানে কি লিখব মাইনাস, এই দুটারই গুণ লিখব, 3√29 লিখব, 3√29। অ্যান্সার কী হবে বলো √29 কিউব মানে √29 3 বার গুণ, দুটা √29 29 হয়, আর একটা 29 রুট থাকবে, তাহলে 29√29, ঠিক আছে 29√29। সরি দাঁড়াও একটুকু লেখাটা ঠিক করি, 29√29, ঠিক আছে, আর -3√29। অ্যান্সার কী হয়ে যাবে বলো, অ্যান্সার হয়ে যাবে তোমার কত 26√29, 26√29 তোমার কী হলো অ্যান্সার হবে অপশান বি, অপশান বি তোমার কী হলো অ্যান্সার হবে। ঠিক আছে, চলো 4 নম্বরের কোয়েশ্চেন। 4 নম্বরের কোয়েশ্চেনে দেখো সেম আছে কেস, x প্লাস 1/x দিয়ে আছে 3, x প্লাস 1/x এর মান দিয়ে আছে তোমার 3, ঠিক আছে x প্লাস 1/x এর মান দিয়ে আছে 3, আর তোমাকে বাইর করতে বলা হয়েছে x কিউব মাইনাস 1/x কিউবের মান, x কিউব মাইনাস 1/x কিউবের মান বাইর করতে বলা হয়েছে। প্লাস ভ্যালু দিয়ে আছে কিন্তু আমাকে এখানে মাইনাস ভ্যালু বাইর করতে বলা হয়েছে, তাহলে আমি কী করব মাইনাস ভ্যালুটা বাইর করে নেব। কীভাবে বাইর করব, টাইপ 1-এ x মাইনাস 1/x, x মাইনাস 1/x এর মান কত হবে বলো √ কী লিখব 3 স্কোয়ার মাইনাস 4, 3 স্কোয়ার মাইনাস 4 মানে কত হবে বলো 9 মাইনাস 4 মানে √5, ঠিক আছে √5। এবার এটার অ্যান্সার লিখব √5 কিউব, এটা মাইনাস আছে, এটা কী লিখব বলো প্লাস লিখব 3√5, অ্যান্সার কত হবে বলো, এটা যদি আমার হয় 5√5 হবে প্লাস 3√5 হবে, অ্যান্সার হয়ে যাবে কত বলো 8√5, অ্যান্সার হয়ে যাবে 8√5, অপশান ডি তোমার কী হলো অ্যান্সার হবে। তাহলে আমি প্রথম টাইপে কি শিখালাম, প্রথম টাইপে শিখালাম কি, আমার যদি পাওয়ার সেম থাকে প্লাস থেকে মাইনাস বার করতে বলা হবে, মাইনাস থেকে প্লাস বার করতে বলা হবে, ঠিক আছে প্লাস থেকে মাইনাস, মাইনাস থেকে প্লাস, ঠিক আছে। তখন আমরা ফর্মুলা ইউজ করব √of k² প্লাস -4, √of k² প্লাস -4, ঠিক আছে। এইবার যদি তোমাকে বলে আচ্ছা এখানে আরেকটা জিনিস বললাম √of k² প্লাস -4 এরকমভাবে প্লাস -4, আর এখানে বললাম কি যদি এবির ভ্যালু 1 না হয় তাহলে লিখবে, এটা যেন মাইন্ডে থাকে। আর এটা শুধু টাইপ 1-এর ক্ষেত্রে নয়, সব টাইপের ক্ষেত্রে। যদি আমার এখানে এবির ভ্যালু 1 না হতো তাহলে এবির ভ্যালুটা আমি কোথায় লিখতাম বলো, এইখানে লিখতাম 3√5-এর কি পেছনে লিখতাম। আমি মিসলিনিয়াস যখন কোয়েশ্চেন করাবো তখন এরকম আরও হেভি কোয়েশ্চেন করাবো, দারুণ কোয়েশ্চেন করাবো, কঠিন কোয়েশ্চেন, ঠিক আছে। আমরা বেসিক এখন তোমাদেরকে শিখাচ্ছি, আমার টাইপ 1 হইল, টাইপ 2 হইল, টাইপ 3 হইল, টাইপ 4 আর 5 আমি পরের ক্লাসে করাবো, তারপরে মিসলিনিয়াস কোয়েশ্চেন করব বিভিন্ন টাইপের, ঠিক আছে। ধন্যবাদ তোমাদের এই ভিডিওটা দেখার জন্য, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে, এইটাই আমাদের পাওনা। থ্যাংক ইউ। Mister.